চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল দুপুরেই তার কর্মসূচি শুরু হবে। চাঁদপুর খাল খনন কর্মসূচির মাধ্যমে চাঁদপুর শাহরাস্তিতে খদ্দর খাল খননের মাধ্যমে তার কর্মসূচি শুরু। তারপর তিনি চাঁদপুর সদর এলাকায় একটি খাল খনন কর্মসূচি করবেন। চাঁদপুর সরকারি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে একটি মতবিনিময় সভা করবেন। এই কর্মসূচির কে ঘিরে চাঁদপুরে বিএনপি নেতাকর্মী যারা আছেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা বেশ উচ্ছ্বসিত। আমি একটু জানতে চাই তাদের কাছে, এই যে প্রধানমন্ত্রী চাঁদপুরে সফরে আসছেন, তাদের প্রত্যাশাটা কি প্রধানমন্ত্রীর কাছে? তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তার জনাব তারেক রহমানের আশা আমাদের চাঁদপুরে আমরা মনে করি যে এবার আমাদের উন্নয়নের রোল মডেল হবে। কারণ আমাদের স্বপ্ন চাঁদপুরের, সারা পৃথিবী চাঁদপুরকে চিনে এই দেশের বাড়ি হিসেবে, কিন্তু সেই অনুযায়ী চাঁদপুরে কিছুই নেই। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাঁদপুরের উন্নয়নের বিষয় যেগুলি আমাদের প্রত্যাশা, আমাদের শেখ ফরিয়াদ আহমেদ মানিক ভাইয়ের স্বপ্ন, সেই স্বপ্নগুলি যাতে পূরণ হয়, বাস্তবায়িত হয়, সেটাই আমরা আশা করবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রধানমন্ত্রী আসছে, আপনাদের প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি আছে কিনা? জি, প্রধানমন্ত্রীর কাছে আমি একজন সরকারি আইন কর্মকর্তা হিসাবে আমি অ্যাডভোকেট কোহিনুর বেগম, পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ চাঁদপুর। তো আমি এই আইন কর্মকর্তা হিসাবে কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের 30 লক্ষ জনগণ চাঁদপুরে, 40,000 বিচার প্রার্থী আছেন। বিচারকগণ শেয়ারিং করে ইজলাস করছেন এবং নথি সংরক্ষণ করতে ব্যাহত হচ্ছে, বিচার প্রার্থীদের দুর্ভোগ হচ্ছে, বিচার বিলম্বিত হচ্ছে। সে কারণে আমরা একজন পাবলিক প্রসিকিউটর হিসাবে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যে আমাদের জুডিশিয়াল ভবনটা, কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সবগুলো জেলাতেই জুডিশিয়াল ভবন হয়েছে, শুধুমাত্র আমাদের চাঁদপুরই হয়নি। আমাদের চাঁদপুরে যে এই জুডিশিয়াল ভবনের প্রত্যাশা রাখি। আপনার চাঁদপুরের প্রধানমন্ত্রীর কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা হলো যে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থাটা আপনারা জানেন যে অত্যন্ত ভালো, কারণ এখানে সড়ক পথ, রেলপথ এবং নৌপথ, তিনটি পথেই যোগাযোগ ব্যবস্থা ভালো ব্যবস্থা। সেই কারণে আমাদের অনেক দিনের প্রত্যাশা সেটা হলো এখানে একটি ইপিজেড স্থাপন করা। যদি এখানে একটি ইপিজেড স্থাপন করা হয় তাহলে এই চাঁদপুর এই অঞ্চলের, বিশেষ করে চাঁদপুর, ওদিকে শরীয়তপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলের লোকজন এর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আরেকটি দাবি সেটা হলো যে চাঁদপুর নদীমাতৃক এলাকা, সেখানে নদী ভাঙ্গন প্রচুর। আমাদের দাবি হলো চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরের যে দনাগোদা নদী থেকে চাঁদপুর সদর এবং হ্যামসর এই যদি একটা স্থায়ী বাঁধ হয় তাহলে মানুষ নদী ভাঙ্গনের হাতে রক্ষা পাবে। আসলে আমাদের তো অনেক দায় দাবি আছে। চাঁদপুর এটা ছোট শহর, তো আমার মনে হয় চাঁদপুর, আপনারা জানেন সারা বাংলাদেশে একটি জেলায় 3টি নদীর মোহনায় অবস্থিত, সেটা হলো চাঁদপুর জেলা। আমি মনে করি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরকে একটা পর্যটন নগরী হিসেবে ঘোষণা দিয়ে পর্যটন করার জন্য যেটা করার সেটা উনি, আমার চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমার একটা দাবি। আর পাশাপাশি উনি যেহেতু আসছে, আমাদের নেতাকর্মীরা উচ্ছ্বসিত ওনাকে দেখার জন্য। আমি দীর্ঘ 22 বছর পরে এই 2.5 মাসের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছে, এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার। তার কারণ হলো আমাদের আসলে এটার জন্য ধন্যবাদ করার যোগ্য রাখে আমাদের চাঁদপুরের এমপি মহোদয়, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আমি দলীয় নেতাকর্মীর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি যাচ্ছিলেন, নানান প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে। আমরা আরেকজনের কাছে জানতে চাই যে তাদের প্রত্যাশা কি আছে। সরি, বুঝি নাই। প্রথমে হচ্ছে আমাদের শেখ ফরিদ আহমদ মানিক ভাইকে অনেক ধন্যবাদ। ওনার এই গোছানো এই শহরকে উনি যেভাবে গুছিয়েছেন, ব্যানার পেস্টুন ছাড়া এই চাঁদপুরকে উনি যেভাবে প্রেজেন্ট করছেন, এবং উনি যেভাবে এই চাঁদপুরকে উনি একটা বড় একটা মানে আয়োজন উনি করে দেখাচ্ছেন, এত সুন্দর লাগছে। টোটালি যুবদল যেভাবে মাঠে থেকে তারা সার্বিকভাবে কাজ করছেন, এবং যেখানে হচ্ছে মানে ক্লিন চাঁদপুর নামে একটা সংগঠন, তারাও অনেক এখানে বিশাল অনেক আয়োজন করেছেন। এই জন্য আমরা প্রত্যাশা করি অনেক কিছু, তার মধ্যে বিশেষ প্রত্যাশা হলো আমাদের একটা ইপিজেড এবং আমাদের একটা সুন্দর নগরী চাঁদপুর। যেমনটা শুনছিলেন, নানান জনের নানান প্রত্যাশা আছে। এই প্রত্যাশার কতটুকু পূরণ হবে জানা যাবে কাল। প্রধানমন্ত্রী যখন আসবেন, কথা বলবেন চাঁদপুরের এই জনগণের সাথে, তখন তিনি ঘোষণা দেবেন আসলে চাঁদপুরের নিয়ে তার পরিকল্পনা কি। এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁদপুরের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে।